নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো আমি রুই মাছের ঝোল। তাও আবার কি দিয়ে বলুন তো? এই দেখুন, ঝিঙে, খুব সুন্দর ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করবো। আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তো চলুন বন্ধুরা, মাছটা ভেজে নেব। তার জন্য কিন্তু আমি মাছটা ভালো মতো ধুয়ে বেছে রেখেছি। এবার আমি নুন হলুদ দিয়ে ভালো মতো মাছটা মেখে নেবো বন্ধুরা। নুন, হলুদ আর সর্ষের তেল, ঠিক আছে? এই দেখুন বন্ধুরা, লেজাটার দিকে কিছু বলবেন না, মানে ইগনোর করবেন। মাছালাকে বললাম যে আপনি একটু ভালো মতো মাছটা কেটে দেন, তো উনি ভালোই কেটেছেন, কিন্তু যেই আমি বলতে যাবো যে লেজাটা একটুখানি আপনি বড় কাটুন, তা না, ওই বলে না, নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি, লেজাটার অবস্থা ওরকম করে দিয়েছে। দেখুন, কথা বলতে বলতে হলুদটাও দিয়ে দিলাম, এরপর কিন্তু সর্ষের তেলও আমি দিয়ে দিই। এই দেখুন, আমি ধারার সর্ষের তেল দিচ্ছি, কাচ্চি ঘানি ধারা সর্ষের তেল। এই দেখুন, এরপর ভালো মতো মাছটা নুন হলুদ আর সর্ষের তেলের সাথে মেখে টুক করে ভেজে টুক করে নামিয়ে নেব, ঠিক আছে? দেখুন বন্ধুরা, কত সুন্দর আমি মেখে নিচ্ছি নুন হলুদের সাথে মাছটা আর সর্ষের তেলের সাথে, ঠিক আছে? সর্ষের তেল দেওয়া হয় এই কারণেই বন্ধুরা, যাতে যখন মাছটা আপনারা ভাজবেন তখন যাতে কড়াইতে না লেগে যায়, তার জন্য, ঠিক আছে বন্ধুরা? অবশ্যই আপনারা এইভাবে কিন্তু একদিন ভাজা করে দেখবেন। মানে বেশিরভাগ মানুষই আমি দেখেছি যে শুধু নুন হলুদ দিয়ে ভাজা করে, সেক্ষেত্রে মাছটা যখন কড়াইতে দেওয়া হয় তেলে, তখন কিন্তু ভেঙে যায়, ঠিক আছে? আপনারা এটা ফলো করবেন, দেখবেন কিন্তু একদম মাছ ভাঙবেও না আর কড়াইতে লাগবেও না। চলুন তাহলে, কথা বলতে বলতে নুন হলুদ মাখানো হয়ে গেল আর সর্ষের তেলের সাথে। এবার চলুন মাছটা ভেজে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি মাছ ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এই কড়াইতে আমি কিন্তু একটু বেগুন ভেজেছিলাম, তার জন্য কড়াইটা ওইরকম লাগছে। বন্ধুরা দেখুন, আমি তেলটা কিন্তু গরম করে চারিদিকে একটু ঘুরিয়ে নিয়েছি, ঠিক আছে? বন্ধুরা চলুন মাছটা ভেজে নিই। এই দেখুন, আমি দিয়ে দিয়েছি তেলে, সবগুলো কিন্তু একইভাবে আমি তেলে দিয়ে দেবো। এই দেখুন, রিং পিসগুলো কিন্তু আমি নিয়েছি, ঠিক আছে? এই দেখুন, আর সঙ্গে একটা লেজা আছে, ঠিক আছে? আর লেজাটাকে ভালোবেসে আমি আবার লেজুও বলে থাকি। বন্ধুরা সবগুলো মাছ কড়াইতে দিয়ে দিয়েছি, এবার কিন্তু সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি উল্টে নেব মাছগুলো, ঠিক আছে? চলুন উল্টে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা দেখুন, আমি কিন্তু মাছগুলো উল্টে নিয়েছি, এই পাশটাও খুব সুন্দর করে ভেজে নেব, ঠিক আছে? বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, চলুন নামিয়ে নিই। এই দেখুন, নামিয়ে নিচ্ছি এই থালাটার মধ্যে আমি। সবগুলো কত সুন্দর লাগছে না পিসগুলো। চলুন সবগুলো নামিয়ে তারপর আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, সবগুলো মাছ নামিয়ে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায়। এখানে দেখুন, আপনাদের ঝিঙে দেখিয়েছিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি। ঝিঙে আলুর তরকারির জন্য আমি ঝিঙে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। আর বন্ধুরা, আলুটা আমি হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, ঠিক আছে? আপনারা চাইলে এটা করতেও পারেন, নাও করতে পারেন। আর আলুটা সেদ্ধ করে রান্না করলে কিন্তু খেতে খুব মানে সুস্বাদু হয়, তার জন্য আপনাদের আমি বলে দিলাম। চলুন তাহলে রান্নাটা শুরু করি। বন্ধুরা দেখুন, আমি মাছের তেলেই আমি রান্নাটা করে নেব, মাছ ভাজার তেলে, ঠিক আছে? আর একটু তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু তেজপাতা ফোড়ন দিয়ে দেবো প্রথমেই। দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর আমি দিচ্ছি হলো তেজপাতা, ঠিক আছে? এরপর একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন বন্ধুরা, আলুটা যেহেতু সেদ্ধ আছে, তার সেক্ষেত্রে আমি ঝিঙেটাই আগে দেবো। দেখুন বন্ধুরা, এরপরে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর আমি নুন দেবো। বন্ধুরা চলুন নুনটা দিয়ে দিই। এই দেখুন, পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আমি নাড়াচাড়া করে নেবো, আরেকটু দিয়ে দিলাম। আপনারাও স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। এটা ঢাকার প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবারে বন্ধুরা আলুটা দিয়ে দেবো। এই দেখুন, সেদ্ধ করে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। আবারও দুটো সুন্দর করে নাড়াচাড়া করে নেব এই ঝিঙে আর আলুটা। বন্ধুরা দেখুন, কত সুন্দর নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ধোয়া উঠলে কিছু মনে করবেন না বন্ধুরা, মানে প্রচণ্ড। বন্ধুরা দেখুন, কত সুন্দর লাগছে না দেখতে, আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর করে। বন্ধুরা এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য, ধনের গুঁড়োও দেবো আর জিরের গুঁড়োও কিন্তু দেবো, ঠিক আছে? এই দেখুন, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর এবার দিচ্ছি আমি জিরের গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে নেবো খুব সুন্দর করে। দেখুন, খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটাই আলু আর ঝিঙেটার সাথে। একটু জল দেব সামান্য পরিমাণ, যাতে মশলাটা খুব সুন্দর করে মিশে যায়, ঠিক আছে? দেখুন দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। দেখুন বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কে কে মাছের ঝোল খেতে ভালোবাসেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা এই মশলার তেলটা ছেড়ে দিলেই কিন্তু আমি জল দিয়ে দেবো। চলুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছি মশলার থেকে, এবারে জল দিয়ে দিই পরিমাণ মতো, যতটা প্রয়োজন হবে। আপনারাও কিন্তু প্রয়োজন মতো দেবেন, ঠিক আছে? চলুন জলটা দিয়ে দিই। এই দেখুন, ভালো মতো জলটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
বন্ধুরা আলুটা তো সেদ্ধ ছিল, ঝিঙ্গাটা কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে ভেজে সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি জলটা দিয়েছি। বন্ধুরা এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন ঝোলটা একটু একটু ফুটে আসছে, এবার কিন্তু আমি খুব সুন্দর করে মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু একইভাবে রান্নাটা করবেন, খুব সুন্দর আর সুস্বাদু হয় কিন্তু এই রান্নাটা। ঠিক আছে, এরপর কিন্তু দেখুন মাছের লেজাটাও আমি দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের এই সুন্দর পাতলা ঝিঙে আলু দিয়ে ঝোল। ঠিক আছে, চলুন তাহলে, খুব সুন্দর ফুটছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি, টকবক করে ফুটবে। ঠিক আছে, এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। বন্ধুরা আপনারা কে কে রুই মাছ খেতে ভালোবাসেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা দেখুন ঝোলটা রান্না হয়ে গেছে, চলুন নামিয়ে নিই। এই দেখুন আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম, এরপর নামাচ্ছি, চলুন দেখাই। বন্ধুরা দেখুন মাছের ঝোলটা কিন্তু তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে না, ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই। আর অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব করার পর, তাহলে যখনই ভিডিও দিব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাহলে এখনের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ধন্যবাদ।